সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় এসএসসি পরীক্ষা 26-এ বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস, প্রশ্নের ধারা ও মানদণ্ড। অনেক শিক্ষার্থী জানে না এসএসসি পরীক্ষা 2026-এ বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস কি, তার প্রশ্নের ধরনই বা কিরকম এবং কোন বিষয়ে কত নম্বর। কিছু ছাত্র 1-2 দিন আগে আমাকে এসে বলল, স্যার বাংলা কোন রকমের পরীক্ষা দিয়েছি, প্রকৃত সিলেবাসটা জানি না, কি কি থাকবে, কিভাবে থাকবে, কোন বিষয়ে কত নাম্বার থাকবে সেটাও জানি। আর এদের এই না জানা বা অজ্ঞতা থেকেই আমার এই ভিডিও করার ইচ্ছা। চলো আমরা একটু দেখে নিই সিলেবাসে কি কি আছে, কোন নম্বরে কোন বিষয়ে কত নাম্বার আছে। বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস মোট নম্বর 100, ব্যাকরণে 30 এবং নির্মিতিতে থাকবে 70 নাম্বার। অর্থাৎ দ্বিতীয় পত্রের সিলেবাসটি দুইটি ভাগে ভাগ, ব্যাকরণ অংশ এবং নির্মিতি অংশ। ব্যাকরণ অংশে 30 আর নির্মিতি অংশ হলো 70। ব্যাকরণ অংশ আমরা প্রথমে দেখবো ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশে 30 নাম্বার। 30 নম্বরে কি কি আছে একটু দেখে নিই। বাংলা উচ্চারণের নিয়ম নম্বর থাকবে 5। 2 নম্বরে বাংলা বানানের নিয়ম নম্বর থাকবে 5। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী পদ 5। বাংলা শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, সমাস। এখানে 3টা বিষয় থাকবে, মনে রাখবে। শব্দ গঠন, উপসর্গ থেকে একটি প্রশ্ন থাকে, প্রত্যয় এবং সমাস থেকে একটি প্রশ্ন থাকে। আমরা প্রশ্নের ধারায় সেই বিষয়টা আরো পরিষ্কার করব। 5 নম্বর বাক্যতত্ত্ব 5 নম্বর। বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ 5 নম্বর। এখন আমরা আসি নির্মিতি অংশ। নির্মিতি অংশ কি কি আছে দেখি। পারিভাষিক শব্দ অনুবাদ 10 নম্বর। দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণনা, ভাষণ রচনা ও প্রতিবেদন রচনা আছে 10 নম্বর। বৈদ্যুতিন চিঠি, খুদে বার্তা, পত্র লিখন, আবেদন পত্র 10 নম্বর। সারাংশ, সারমর্ম, সার সংক্ষেপ এবং ভাব সম্প্রসারণ 10 নম্বর। সংলাপ রচনা এবং ক্ষুদে গল্প রচনা আছে 10 নম্বর। প্রবন্ধ রচনা আছে 20 নম্বর। আমরা এখন দেখব এই বিষয়গুলোতে প্রশ্ন কিভাবে হয়। ব্যাকরণ অংশ। বাংলা উচ্চারণে প্রথমে একটি প্রশ্ন থাকবে, এর অথবা থাকবে 8টি শব্দ থাকবে। 8টি শব্দ থেকে 5টি শব্দের প্রমিত উচ্চারণ লিখতে হবে। এখানে থাকবে 5 নম্বর। 2 নম্বরে থাকবে বাংলা বান। এখান থেকে একটি প্রশ্ন থাকবে, তার অথবা থাকবে 8টি শব্দ, অশুদ্ধ শব্দ থাকবে, 5টি শুদ্ধ করে লিখতে হবে। 3 নম্বরে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী পদ। এখান থেকে একটি প্রশ্ন থাকবে আর এক অনুচ্ছেদ অথবা 8টি বাক্য থাকবে। এখান থেকে 5টি পদ নির্ণয় করতে হবে অথবা 5টি বাক্যে চিহ্নিত শব্দের পদশ্রেণী নির্ণয় করতে। 4 নম্বর বাংলা শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, সমাস। এখানে শব্দের শ্রেণী বিভাগ বা উপসর্গ থেকে একটি প্রশ্ন থাকবে, তার অথবা থাকবে সমাস অথবা প্রকৃতি প্রত্যয়। অধিকাংশ ক্ষেত্রে সমাস থাকে, সুতরাং সমাস ভালো করে পড়তে হবে। পড়লে অবশ্যই ভালো করে উত্তর করা যাবে। 5 নাম্বার বাক্যতত্ত্ব। বাক্যের শ্রেণী বিভাগ বা বৈশিষ্ট্য থেকে একটি প্রশ্ন থাকবে অথবা 8টি বাক্য থাকবে, 5টি রূপান্তর করতে হবে। প্রত্যেকটা বাক্যে কি রূপান্তর করতে হবে সেটা বাক্যের শেষে নির্দেশ দেওয়া। 6 নাম্বার বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। 8টি বাক্য থাকবে, 5টি শুদ্ধ করে লিখতে অথবা একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, অনুচ্ছেদটি শুদ্ধ করে লিখতে হবে। তো এখানে অনুচ্ছেদটি না লিখে বাক্যগুলো শুদ্ধ করে দেওয়া, বাক্য শুদ্ধ উত্তর করাই উচিত। এই হলো আমাদের মোটামুটি ভাবে। আমরা দেখি একটু নির্মিতি অংশে প্রশ্ন কিভাবে আসে। পারিভাষিক শব্দ অনুবাদ। পারিভাষিক শব্দ থেকে 15টি শব্দ থাকবে, 10টি উত্তর করতে হবে। এর অথবা থাকবে একটি অনুবাদ থাকবে ইংরেজি থেকে বাংলা, এটি অনুবাদ করতে হবে। 2 নম্বরে দিনলিপি, অভিজ্ঞতা বর্ণনা, ভাষণ প্রতিবেদন। এখান থেকে দিনলিপি ও অভিজ্ঞতা বর্ণনা থেকে একটি প্রশ্ন থাকবে, এর অথবা থাকবে ভাষণ রচনা অথবা প্রতিবেদন থেকে একটি প্রশ্ন, যে কোনো একটি উত্তর করতে হবে। নম্বর 10 নম্বর আবেদন পত্র, বৈদ্যুতিন চিঠি, খুদে বার্তা। বৈদ্যুতিন চিঠি, খুদে বার্তা থেকে একটি প্রশ্ন থাকবে অথবা থাকবে আবেদন পত্র। আবেদন পত্র থাকতে পারে, ব্যক্তিগত পত্র থাকতে হবে, একটি উত্তর করতে হবে। 4 নম্বর ভাব সম্প্রসারণ অথবা সারাংশ। ভাব সম্প্রসারণ থাকবেই, তার অথবা থাকবে সারাংশ অথবা সারমর্ম। 10 নম্বর সংলাপ অথবা ক্ষুদে গল্প রচনা। সংলাপ, যে কোনো একটি বিষয়ে সংলাপ রচনা করতে হয়, এটা নির্ধারিত থাকে কোন বিষয়ে সংলাপ রচনা করতে হবে। আর একটি ক্ষুদে গল্প রচনা। গল্প দুইভাবেই আসে, কখনো কখনো একটা বিষয় দেওয়া থাকে, আবার কখনো একটি উদ্দীপক দেওয়া থাকে। বিষয় ধরো যে সততার উপর একটি ক্ষুদে গল্প রচনা করো, কিংবা একটি উদ্দীপক দেওয়া থাকলো, একটা বাক্য তুলে দেওয়া থাকলো, সেই বাক্যটা অনুসরণ করে তোমাকে গল্প রচনা করতে হয়। 6 নম্বরে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা হলো 5টি বিষয় থাকবে, 5টি থেকে যে কোনো একটি লিখতে হবে। চলো আমরা একটু দেখে নিই প্রশ্ন কিরকম আসে। নমুনা প্রশ্ন। এখানে খেয়াল করো, প্রমিত বাংলায় আদ্য ও উচ্চারণের 5টি নিয়ম। এখানে অথবা আছে 8টি শব্দ দেওয়া আছে, 5টি লিখতে হবে। 2 নম্বরে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম, একটি প্রশ্ন আছে, এখানে 8টি শব্দ আছে, এর 5টি উত্তর লিখতে হবে। এখানে বিশেষ্য পদ কাকে বলে, বিশেষ্য পদ কত প্রকার, এই প্রশ্নটা দেওয়া আছে, এর অথবা আছে এই যে অনুচ্ছেদটি দেওয়া আছে, এখান থেকে 5টি বিশেষ্য পদ খুঁজে বের করতে হবে। 4 নম্বরে উপসর্গ অর্থবাচক অর্থ দুটো আছে, এই প্রশ্নটার অথবা আছে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করে যে কোনো 5টি শব্দে। 5 নম্বরে বাক্য কাকে বলে, গঠনে যে বাক্য কত প্রকার, প্রত্যেক বাক্য উদাহরণ, এর অথবা আছে 8টি বাক্য দেওয়া আছে, নির্দেশনী রূপান্তর করতে হবে। 6 নম্বরে এখানে 8টি বাক্য দেওয়া আছে, অশুদ্ধ বাক্য দেওয়া আছে, শুদ্ধ করে লিখতে হবে। অথবা এই যে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদটা শুদ্ধ করে লিখতে হবে। 7 নম্বরে যে কোনো 10টি শব্দের বাংলা ভাষায় পারিভাষিক শব্দ, এখানে 15টি শব্দ দেওয়া আছে, 10টি শব্দ লিখতে হবে। আরেকটি অনুচ্ছেদ দেওয়া আছে, তার অথবা লিখতে হবে। 8 নম্বর তোমার জীবনে কোনো স্মরণীয় ঘটনা ঘটেছে, তার উল্লেখ করে একটি দিনলিপি লেখো। এর অথবা দেওয়া আছে তোমার
তোমার কলেজে গ্রন্থাগার সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। 9 নম্বর, বাংলা নববর্ষ উদযাপনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রবাসী বন্ধুকে একটি ইমেল রচনা করো অথবা একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রাপ্তির জন্য আবেদন পত্র রচনা করো। 10 নম্বর, যে একটি সারাংশ দেওয়া আছে অথবা দেওয়া আছে একটি ভাব সম্প্রসারণ। স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন। 11 নম্বর, সড়ক দুর্ঘটনার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো অথবা যে একটি উদ্দীপক দেওয়া আছে তথ্যতা অনুসরণ করে একটি গল্প রচনা করো। অন্ধকারে পথ চলার সময় আমিনের পায়ে কি যেন একটা লাভ, এটা অনুসরণ করে একটি গল্প রচনা করতে হবে। 12 নম্বর, নিচের যে কোনো একটি বিষয়ে অবলম্বনে প্রবন্ধ লেখো। এই 5টি বিষয় দেওয়া আছে: গণতন্ত্র বাংলাদেশ, আধুনিক তথ্য প্রযুক্তি বাংলাদেশ, পর্যটন শিল্প সমস্যা ও সম্ভাবনা, স্বদেশ প্রেম, শীতকালে। 5টি থেকে যে কোনো একটি লিখতে হবে। ধন্যবাদ।